ফিরে আইলো সেই ভাইরাল তাজু ভাইয়ের 1 মিলিয়ন হারায় যাওয়া পেজ। আসলে এর মধ্যে কত কিছু ঘটে গেল। বিল্লাল কাছে যাওয়ার কারণে তার পেজটা নষ্ট হয়ে গেল, ওর কারণে হইছে, ও নিজে টেকনিক করে এগুলা করছে, আরও কত কিছু। আসলে আমরা প্রতিনিয়ত না খালি অন্যের দোষ খোঁজার চেষ্টা করি, কিভাবে অন্যের সাথে লাইগে থাকবো, কিভাবে অন্যের দোষ ধরবো, এই জিনিসগুলো নিয়ে বেশি চিন্তা করি। আমাদের সবার একটা কথা হয়ে গেছিলো এই সহজ সরল মানুষটার সাথেও এমন করতে হয়। আসলে ফেসবুকের বেশ কিছু গাইডলাইন তারা অমান্য করছে। সরকারকে ডাইরেক্ট আদেশ করার কারণ ফেসবুক রোবট যে পরিমাণ তারা পরিচালনা করে, কারো দোষ ত্রুটি ভুল প্রান্তিক কোনো কিছু হইলেই এটার কোনো ছাড় নাই। তো তাদের কিছু কথার কারণে হয়তো পেজটা একটু প্রবলেম হয়েছিল, আবার ফেরত পেয়ে গেছে। এর মধ্যে আমাদের এক একজনের এক এক রকম মন্তব্য দিয়ে আমরা ফেসবুকটারে ভরায় ফেলছি। এর মধ্যে কিছু মানুষ আছি আমরা যে তাদের পেজ হারাই গেছে, ওরা ধরা ভিডিও শুরু করছি, আবার পেজ আইছে এটা নিয়ে ওরা ধরা ভিডিও শুরু করছে, মাত্র কারণ একটাই, তার নিয়ে কথা বললে একটু ভিউ হবে। হ্যাঁ, আমিও এই ভিউয়ের জন্যই কথা বলতেছি। যদি তার নিয়ে কথা বলা হয়, ট্রেন্ডিং জিনিস নিয়ে কথা বলা হয়, সেটা ভিউ হয়। আর এইটার আসল কারণ হলেন আপনারা। ট্রেন্ডিং ছাড়া কথা বললে, ট্রেন্ডিং ছাড়া ভিডিও বানাইলে ভিউ হয় না। এই লাইনে যারা থাকে, যারা কাজ করে, তারা তো ভিউয়ের জন্যই কাজ করে। দিন শেষে যেন ভিউ হয়, এইখান থেকে একটা আর্নিং আসে, মানুষের পরিচিতি পায়, এর জন্যই। তো ট্রেন্ডিং ছাড়া কাজ করলে সেইভাবে আপনারা ভিডিও দেখেন না, সেই জন্য মানুষ ট্রেন্ডিং নিয়ে দৌড়ের পর থাকে। যারা ট্রেন্ডিং নিয়ে দৌড়ের পর থাকে, ট্রেন্ডিং নিয়ে ভিডিও বানায়, তাদেরকে দোষ দেওয়ার আগে আমি মনে করি আমাদের অডিয়েন্সের দোষ। অডিয়েন্স ট্রেন্ডিং ছাড়া কোনো কিছু দেখে না, সেজন্য ওই ধরনের ভিডিও বানাইতে বাধ্য হওয়া লাগে। তো আমরা কারো দোষ না দিয়ে নিজে যে অপরাধী সেটার দিকে খেয়াল করে হইলেও সুন্দরভাবে চলার চেষ্টা করি। সবাই সবার জায়গা থেকে ভালোভাবে থাকার চেষ্টা করি, আশেপাশে খেয়াল করে চলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের মাঝে ছড়াই দেওয়ার চেষ্টা করবেন।